আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের বর্তমান ওয়েবসাইট। তো আমরা এটার জাস্ট থিমটা আমরা কাস্টমাইজ করে রাখছিলাম। এটা আমরা যদি ভিউ স্টোরে ক্লিক করি, এখানে আমরা হচ্ছে আমাদের যে স্টোর আছে সেই স্টোর আমরা এখানে দেখতেছি। ওকে, তো এখানে আরও কিছু কাজ আছে, সেই কাজগুলো হচ্ছে আমরা দেখব বাকি কাজগুলো কী কী আছে। ওকে, তো সবার প্রথম আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে কালেকশন ক্রিয়েট করতে হবে। ওকে, কালেকশন বলতে লাইক আমি ধরেন ক্যাটালগে যাই। ওকে, তো ক্যাটালগে আসলে আপনারা দেখতেছেন এখানে সবগুলো প্রোডাক্ট একই জায়গায় আছে, একই সাথে আছে। ওকে, তো আমার কাছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকতে পারে, রাইট? আমাদের কাছে ধরুন পুরুষদের হচ্ছে আলাদা থাকতে পারে, মহিলাদের আলাদা থাকতে পারে, বিভিন্ন টাইপের আমাদের হচ্ছে বিভিন্ন টাইপের প্রোডাক্ট থাকতে পারে। তো এই প্রোডাক্টগুলো আমাদের কী করতে হবে, আলাদা আলাদা কালেকশানে ডিভাইড করতে হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে আলাদা আলাদা ক্যাটাগরি বানাবো প্রত্যেক ধরনের প্রোডাক্টের জন্য। তো এটা আমরা কীভাবে করতে পারি আর এই কালেকশানে আমরা প্রোডাক্টগুলো কীভাবে নেব সেটা দেখি। তো সবার আগে আমরা হচ্ছে আমাদের এখানে আসবো, আসার পর আমরা চলে যাব প্রোডাক্টসের এখানে, যে প্রোডাক্টস লেখা দেখতে পাচ্ছেন এখানে আসতে হবে। ওকে, তো এখানে আসলে আপনি দেখতে পাবেন এই যে নিচে লেখা আছে কালেকশনস। ওকে, তো আমরা এই কালেকশনসের উপরে ক্লিক করব। কালেকশনের উপরে ক্লিক করার পরে দেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা এই যে বাই ডিফল্ট কালেকশন আছে যেটার নাম হচ্ছে কি হোম পেজ। তো আমরা কি এই কালেকশনটাকে আমরা ওপেন করব। ওপেন করার পরে আমরা এখানে যে টাইটেলটা আছে টাইটেলটা আমরা চেঞ্জ করে দেবো। ওকে, চেঞ্জ করে দেন, এটার নাম আমরা দিলাম হচ্ছে মেন্স কালেকশন। ওকে, তো আপনি যদি চান আপনি হচ্ছে কালেকশনের সাথে একটা ইমেজও অ্যাড করতে পারবেন। ওকে, তো ইমেজটা কীভাবে অ্যাড করতে হবে, ইমেজ অ্যাড করার জন্য আপনার নিচে আসবেন, আসলে এই যে দেখতে পাবেন কালেকশন ইমেজ। ওকে, তো আমরা অ্যাড ইমেজে ক্লিক করব। অ্যাড ইমেজে ক্লিক করার পর আমরা কী করবো, এখানে আমরা একটা ইমেজ অ্যাড করে দেব। তোমরা এখান থেকে নেই। ওকে, আপনি যেই ইমেজটা সিলেক্ট করবেন সেই ইমেজটা হচ্ছে কি এখানে কালেকশন ইমেজে সেট হয়ে যাবে। তো এই টাইপের যে ইমেজগুলো নেবেন কালেকশনে সেটা একটু আমি বলে রাখবো, ওই ইমেজগুলোর সাইজ কেমন হবে এরকম না। ওকে, সেটা হচ্ছে লম্বা একটু মানে হাইট একটু কম থাকবে আর একটু চওড়া হবে। কেন হবে সেটা আমি একটু পরেই দেখাচ্ছি। ওইরকম ইমেজ দেবেন। ওকে, তো এরপর হচ্ছে আমরা এখান থেকে একটু নিচে আসবো। তো আমাদের বর্তমানে আমাদের এই কালেকশনে কি এই প্রোডাক্টগুলো আছে। আপনি যদি চান আপনি হচ্ছে এই কালেকশনে কী করতে পারেন, আরও প্রোডাক্ট আপনি অ্যাড করতে পারেন। ফর এক্সাম্পল যেহেতু আমরা মেন্স কালেকশন দিচ্ছি, সো এখানে একটা ওমেন কালেকশনের প্রোডাক্ট চলে আসছে। তো আমরা কী করতে পারি, আমরা হচ্ছে এই প্রোডাক্ট এখান থেকে বাদ দিয়ে দিতে পারি, যে এটা হচ্ছে আমাদের এখানে থাকবে না। তাহলে টোটাল কয়টা থাকবে, আমাদের এখানে 7টা হচ্ছে প্রোডাক্ট থাকবে। আর ডিসক্রিপশন আপনি চাইলে দিতে পারেন, বাট এখানে ডিসক্রিপশন দেওয়াটা ম্যান্ডেটরি না। ওকে, তো আমরা এখানে সেভ দিব। ফার্স্টে সেভ দেওয়ার পর আমাদের একটা কালেকশন তো তৈরি হয়ে গেল যেটার নাম হচ্ছে মেন্স কালেকশন। এখন আমরা আরেকটা কালেকশন বানাবো যেটার নাম দিব হচ্ছে আমরা উইমেন্স কালেকশন। তো এটা তো আমাদের অলরেডি ক্রিয়েট করাই ছিল, আমরা জাস্ট কী করছি নাম চেঞ্জ করছি। বাট আমি যদি নতুন একটা কালেকশন ক্রিয়েট করতে চাই তাহলে আমাকে হচ্ছে ক্রিয়েট কালেকশনে ক্লিক করতে হবে। দেন এইবার এখানে আপনি নাম দিবেন লাইক ওকে, এরকম আপনি হচ্ছে নাম দিবেন। দেন এখানে ডেসক্রিপশন দেওয়ার দরকার নেই, কোনো ইমেজ দিতে চাইলে সেমভাবে দিতে পারেন, বাট ইমেজটাও কি দেওয়া ম্যান্ডেটরি না। আপনি যদি ইমেজ না দেন সেক্ষেত্রেও কি কোনো প্রবলেম নাই। আর এখান থেকে এটাকে ম্যানুয়াল সিলেক্ট করে দিবেন। ওকে, ম্যানুয়াল সিলেক্ট করা থাকবে। দেন হচ্ছে এখান থেকে কী করবো, আমরা সেভে ক্লিক করে দেবো। তাহলে আমাদের আরেকটা কালেকশন তৈরি হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে আপনি কালেকশন তৈরি করছেন কিন্তু এই কালেকশনের আন্ডারে তো কোনো প্রোডাক্ট আসলো না। তো আমাদেরকে কী করতে হবে, এটার আন্ডারে প্রোডাক্ট নিয়ে আসতে হবে। তো প্রোডাক্ট আমরা কীভাবে আনবো, আমরা হচ্ছে সার্চ করে নিয়ে আসতে পারি। এছাড়া আমরা যদি ব্রাউজে ক্লিক করি তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাবো। লাইক ধরেন এই প্রোডাক্টটা আমরা এই কালেকশনে দিব, দেন ধরেন এইটা দিব, তারপর হচ্ছে বেশিরভাগই পুরুষদের, তারপর ধরেন আমরা এটা দিতে পারি। ওকে, তাহলে ধরেন 3টে প্রোডাক্ট আপাতত দিলাম, বা এটাও দিয়ে দিই এখানে। ওকে, তো এই 4টা প্রোডাক্ট ধরেন আমরা এই কালেকশনে কী করবো, অ্যাড করবো। তো আমি অ্যাড দিয়ে দিলাম। তাহলে আমাদের এই কালেকশনে কয়টা প্রোডাক্ট চলে আসছে, 4টা প্রোডাক্ট চলে আসছে। এবার আমরা দেখবো যে এটার রেজাল্ট হচ্ছে কী আসে। তো এবার যদি হচ্ছে আমরা আমাদের এখানে আসি, তো আসলে কিন্তু আপনি এখানে কালেকশনগুলো দেখতে পাবেন না। তার কারণ হচ্ছে আমরা কালেকশন আমাদের ব্যাক এন্ডে তৈরি করছি, ফ্রন্ট এন্ডে এখন পর্যন্ত কি আমাদের কালেকশনগুলো আসে নাই। তো আমাদের কী করতে হবে, কালেকশনগুলোকে উপরে নিয়ে আসতে হবে। তো আমরা এখানে বর্তমানে 3টা পেজ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে হোম পেজ, যেটা এটা আমরা ক্রিয়েট করছিলাম লাস্ট ক্লাসে। একটা হচ্ছে আমাদের ক্যাটালগ পেজ, যেখানে হচ্ছে সবগুলো প্রোডাক্টস আছে একই সিরিয়ালে। আরেকটা থাকবে হচ্ছে কন্ট্যাক্ট পেজ। ওকে, তো কন্ট্যাক্ট পেজ এটা ডিফল্টভাবে এরকম ক্রিয়েট থাকি, এখানে কিছু করার দরকার নেই। তো আমরা যদি আরও পেজ এখানে অ্যাড করতে চাই বা আরও যদি আমি অপশন এখানে নিয়ে আসতে চাই তাহলে আমাকে একটু কষ্ট করে এখানে আসতে হবে। দেন আসার পর আমাদেরকে আবার চলে যেতে হবে অনলাইন স্টোরে। ওকে, তো অনলাইন স্টোরের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এবার আমরা চলে যাবো হচ্ছে নেভিগেশন।
যে আপনারা দেখেন ফার্স্ট হচ্ছে থিম, তারপর ব্লগ পোস্ট, তারপর পেজ, তারপর হচ্ছে কি নেভিগেশন। তো এই নেভিগেশনে যদি আপনি আসেন, আসলে হচ্ছে এখানে আপনি দেখতে পাবেন দুইটা অপশন, একটা হচ্ছে ফুটার মেনু আর একটা হচ্ছে মেইন মেনু। ফুটার মেনু কোনটা, মেইন মেনু কোনটা? উপরের যে তিনটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কি মেইন মেনু, আর আপনি যদি নিচে আসেন, নিচে এখানে দেখেন শুধু সার্চ লেখা আছে, এটা হচ্ছে ফুটার মেনু। তো আমরা কোথায় যাবো? আমরা হচ্ছে মেইন মেনুতে যাব। তো মেইন মেনু আমরা সিলেক্ট করবো ফার্স্টে। মেইন মেনু সিলেক্ট করবো, আপনারা দেখতে পাচ্ছেন যে মেইন মেনুতে আমাদের তিনটা অপশন আছে। তো আমরা নতুন একটা অপশন এখানে অ্যাড করব। তো আপনি এখানে নাম দিবেন, এই যে এখানে ক্লিক করবেন অ্যাড মেনু আইটেম। ক্লিক করার পরে এখানে নাম দেওয়ার কোনো দরকার নেই, এটা হচ্ছে ডিসপ্লে নেমের জন্য। ওকে, আমরা হচ্ছে ডিরেক্ট লিঙ্কে ক্লিক করব। এখন কথা হচ্ছে যে আমরা এখানে কী অ্যাড করতে চাচ্ছি, একটু ভালোভাবে লজিকটা বুঝবেন, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে অনেকের কনফিউশন কাজ করে যে কোনটা সিলেক্ট করতে হবে। আমরা একটু কী ক্রিয়েট করেছি, কোনো পেজ ক্রিয়েট করেছি নাকি আমরা কোনো কালেকশন তৈরি করছি? বলেন কী করছি আমরা? আমার কোশ্চেনটা কি বুঝতে পেরেছেন? আমরা একটু কী ক্রিয়েট করছি, কোনো কালেকশন ক্রিয়েট করছি নাকি কোনো পেজ ক্রিয়েট করছি? নাকি কেউ কিছু বুঝতেছেন না কোনটা? আমার কথা কি শোনা যাচ্ছে? একটু জানাবেন, আমি তো বুঝতেছি না, আপনারা তো কেউ কিছু বলতেছেন না। মাইক্রোফোনে আপনাদের সমস্যা থাকলে মেসেজে বলতে পারেন। আচ্ছা, আমি বুঝিয়ে দিতেছি। আচ্ছা, এটা মাইক্রোফোন অন করেও বলা যেত, যাই হোক। ওকে, তো আমরা এখানে কালেকশন তৈরি করছি। সো আপনি সবসময় মাথায় রাখবেন যে আপনি যেই লিঙ্কে যেটা ইউজ করতে চান সেটাই আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে অন্য কিছু সিলেক্ট করবো না, আমরা এখান থেকে সিলেক্ট করবো হচ্ছে কি কালেকশনস। ওকে, আমরা কালেকশন ক্রিয়েট করছি। তো আমরা কালেকশনের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে কালেকশনগুলো বানাইছি সেই কালেকশনগুলো হচ্ছে কি এখন আমরা এখানে দেখতে পাবো। সরি, এই যে দেখেন আমরা যে কালেকশন দেখতে পাচ্ছি, অল কালেকশন আছে, মেন্স কালেকশন আর হচ্ছে কি ওমেন্স কালেকশন। আমরা অল কালেকশন সিলেক্ট করবো, আমরা মেন্স কালেকশন সিলেক্ট করবো, কারণ মেন্সে আমরা একটা ইমেজ দিয়েছিলাম তাই ইমেজ দেখা যাচ্ছে, আর ওমেন্স কালেকশন আমরা ইমেজ দিইনি তাই ইমেজ দেখা যাচ্ছে না এখানে। ওকে, তো ফার্স্টে মেন্স কালেকশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন এখানে অটোমেটিক মেন্স কালেকশনের ডিসপ্লে নাম নিয়ে নেবে। তো আপনার কালেকশনের যে নাম সেই নামটা আপনি চাইলে এখানে শো করাতে পারেন, অথবা আপনি চাইলে ডিসপ্লেতে অন্য কোনো নামও দিতে পারেন। দেন আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলে দেখতে পাবেন মেন্স কালেকশন এখানে চলে আসবে। দেন আবার সেম প্রসেস, এখানে যাবেন, কালেকশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেন হচ্ছে এখানে কী করবেন, ওমেন্স কালেকশন দিবেন, তারপর আবার অ্যাড, তাহলে আমাদের এখানে ওমেন্স কালেকশন হয়ে যাবে। এখন যদি আমরা সেভ মেনুতে ক্লিক করি, আর এখানে যদি আমরা একটা রিফ্রেশ দিই, দেন এই রিফ্রেশটা কমপ্লিট হয়ে গেলে তারপর এখানে একটা রিফ্রেশ দেবেন। ওকে, আচ্ছা, এবার এখানে একটা রিফ্রেশ দিই, তাহলে দেখতে পাবেন। ওকে, তো আমাদের এই যে দেখেন এখন কী হয়েছে, এখানে এগুলো চলে আসছে। তো এখন যদি কেউ মেন্স কালেকশানে ক্লিক করে তাহলে মেন্স কালেকশন আন্ডারে যে প্রোডাক্টগুলো ছিল সে হচ্ছে সেই প্রোডাক্টগুলো দেখতে পাবে, 7টা প্রোডাক্ট। আর কেউ যদি ওমেন্স কালেকশানে ক্লিক করে তাহলে ওমেন্স কালেকশনের যে প্রোডাক্টগুলো ছিল সেগুলো সে দেখতে পাবে। অর্থাৎ এইভাবে আমরা কী করতে পারবো, আলাদা আলাদা কালেকশন ওয়াইজ আমরা প্রোডাক্ট ডিভাইড করে রাখতে পারবো আমাদের ওয়েবসাইটে। ওকে, এখন কথা হচ্ছে যে আমরা যদি চাই যে এইভাবে না রেখে আমরা কী করবো, ক্যাটালগের নিচে নিয়ে আসবো। অর্থাৎ ক্যাটালগের নিচে এই মেন্স কালেকশন আর ওমেন্স কালেকশনটা থাকবে। তাহলে কী করতে হবে, এখানে চলে আসবেন, সিম্পল কিছুই না, ওয়ার্ডপ্রেসে যেমনটা করা লাগতো এখানে ঠিক সেম কাজটাই করতে হবে। এই মেন্স কালেকশনের যে এই যে এখানে ধরবেন, ধরে এটাকে এই যে ক্যাটালগের নিচে নিয়ে আসবেন, একটু এদিকে ডান পাশে একটু সরায় রাখবেন তাহলে। আচ্ছা, মেন্স কালেকশনটা উপরে চলে গেছে, সরি। আমরা ক্যাটালগের ঠিক নিচে রাখবো, ডান পাশে এভাবে সরাই। ওকে, দেন হচ্ছে কি ওমেন্স কালেকশন। ওমেন্স কালেকশনটা আমরা আবার কী করবো, মেন্স কালেকশনের ঠিক নিচে রেখে দেবো। অর্থাৎ ফার্স্ট হচ্ছে হোম, দেন হচ্ছে ক্যাটালগ, ক্যাটালগের আন্ডার হচ্ছে মেন্স কালেকশন আর হচ্ছে ওমেন্স কালেকশন, এই দুইটা। দেন এখানে সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পর অবশ্যই এখানে একটা রিফ্রেশ দিবেন, তারপর এখানে আসবেন, এখানে এসে এখানে আবার আরেকটা রিফ্রেশ দিতে হবে। ওকে, তো দেখেন এখন এই পেজগুলো এখান থেকে চলে গেছে, কী আছে ক্যাটালগ। এবার যদি ক্যাটালগের উপরে ক্লিক করা হয় তাহলে আর কিন্তু ক্যাটালগ কাজ করবে না। ক্যাটালগের উপরে ক্লিক করলে কী হবে, মেন্স কালেকশন আর ওমেন্স কালেকশন এই দুইটা আসবে। দেন এখান থেকেও কি মানুষ তাদের যে
প্রোডাক্টগুলো দরকার সেগুলো তারা দেখতে পারবে। তো এভাবে আপনি যতগুলো ইচ্ছে কালেকশন তৈরি করতে পারবেন, আর সেই কালেকশনের আন্ডারে আপনি কী করতে পারবেন, প্রোডাক্ট রাখতে পারবেন। আপনি চাইলে একটা প্রোডাক্টই সবগুলো কালেকশনের ভিতরে রাখতে পারেন। লাইক কিছু প্রোডাক্ট থাকতে পারে না যেটা কমন প্রোডাক্ট, যে কোনো কালেকশনের ভিতরে আমি রাখতে পারি। তো সেক্ষেত্রে আপনি এটা কী করতে পারেন, ওইভাবে আপনি ইউজ করতে পারেন। ওকে, বুঝতে পারছি সবাই? ক্লিয়ার? ওকে, আচ্ছা এবার আসে হচ্ছে ব্লগ পোস্ট। থিম তো আমরা শুরুতেই দেখছি। তো ব্লগ পোস্ট হচ্ছে, ধরেন আপনি যদি কোনো পোস্ট করতে চান আপনার ওয়েবসাইটে, যে আমি আমার ওয়েবসাইটে কিছু পোস্ট করব কোনো প্রোডাক্ট নিয়ে, অথবা হচ্ছে কোনো প্রোডাক্টের কোনো গুণাগুণ নিয়ে, মানে যে কোনো রিজন হইতেই পারে, আমি আমার এই ওয়েবসাইটে আমি কোনো পোস্ট করব। তো সেই পোস্টও যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনাকে এই ব্লগ পোস্ট অপশনে আসতে হবে। দেন হচ্ছে আপনাকে ক্রিয়েট ব্লগ পোস্ট এখানে যেতে হবে। তারপর অ্যাজ ইউজুয়াল নর্মালি যে প্রসেস, সেই প্রসেসে আপনি পোস্ট করতে পারবেন। অর্থাৎ এখানে একটা টাইটেল দিবেন, এখানে আপনি যে পোস্ট যে কন্টেন্ট দিতে চান সেটা আপনি দিবেন। এখান থেকে হচ্ছে ভিজিবল সিলেক্ট করে দিবেন, ভিজিবল সিলেক্ট করে দিলে পোস্ট সবার কাছে ভিজিবল হবে। তারপর এখানে আপনি চাইলে একটা ইমেজ দিতে পারেন। আর এখান থেকে আপনি কী করতে পারবেন, এটাকে হচ্ছে আপনি এসইও করতে পারবেন। অর্থাৎ আমরা যে ইউএসটি এসইও যে কাজগুলো করতাম সেটা আপনি এখান থেকে করতে পারবেন। আর বাকি সব রিকোয়ারমেন্টগুলো যদি আপনার জানা থাকে, যে এসইওর জন্য, অন পেজের জন্য কী কী করতে হবে, সেগুলো সব আপনি এখান থেকে করতে পারবেন। এমনকি আপনি ইমেজ, ভিডিও সব কিছুই কিন্তু এখান থেকে আপনি অ্যাড করে নিতে পারবেন। যারা মোটামুটি মাইক্রোসফট ওয়ার্ডের কাজ জানেন তারা এটা খুব ভালোভাবে ইউজ করতে পারবেন এখান থেকে। ওকে, তো এখানে আপনি কী করতে পারবেন, এটা ইউজ করে পোস্টও করতে পারবেন, ব্লগ পোস্টও করতে পারবেন। এখন কথা হচ্ছে যে আমি যে ব্লগ পোস্টগুলো করবো সেগুলো হচ্ছে কোথায় শো করবে বা কখন শো করবে। তো আপনি যদি ওইগুলোও শো করাতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনাকে কোথায় যেতে হবে, নেভিগেশনে যেতে হবে। আর নেভিগেশনে যাওয়ার আগে আপনাকে কী করতে হবে, আপনাকে হচ্ছে একটা অপশন সিলেক্ট করতে হবে। লাইক আমি জিনিসটি একটু অন্যভাবে দেখাই। ধরেন আমি হচ্ছে ইয়েতে যাই, কী বলে, নেভিগেশনে আসি, একটু ভালোভাবে দেখবেন তাহলে বুঝবেন। আচ্ছা আমরা একটা নর্মাল একটা পোস্ট করি, এটা ডেমো পোস্ট। ওকে, সাপোজ ধরেন আমরা এখান থেকে কোনো একটা প্রোডাক্টের ইয়ে নিয়ে করি। ওকে, ধরেন আমি এখানে টাইটেল দিলাম শার্ট, আর এইটাই ধরেন আমার ডেসক্রিপশন। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বুঝাচ্ছি। তো এবার ধরেন আমি এটাকে কী করবো, সেভ দিব। আর এটাকে আমরা কী করে দিচ্ছি, এটাকে আমরা ভিজিবল করে দিছি। এবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার এই পোস্ট মানুষের কাছে শো করানোর জন্য আপনাকে হচ্ছে কোথায় যেতে হবে, এই নেভিগেশন অপশনে আসতে হবে। আপনি যখনই মেনুর কোনো কাজ করবেন বা মানুষকে দেখানোর কোনো কাজ করবেন তখন আপনাকে কোথায় আসতে হবে, নেভিগেশন। এবার আপনি চলে যাবেন হচ্ছে মেন মেনুতে। ওকে, মেন মেনুতে আসার পর এখন যদি আপনি চান যে আপনার এই ব্লগ পোস্টগুলো, যে ব্লগ পোস্টগুলো আপনি করতে চাচ্ছেন সেটা কেউ দেখুক, তাহলে আপনি কী করবেন, আপনি হচ্ছে এখানে অ্যাড মেনু আইটেমে ক্লিক করে নতুন একটা মেনু অ্যাড করবেন। দেন হচ্ছে এখান থেকে লিঙ্কে ক্লিক করবেন আর সিলেক্ট করবেন কি, যে ব্লগ পোস্ট। ওকে, এই যে দেখতে পাচ্ছেন পলিসি ঠিক উপরে লেখা আছে ব্লগ পোস্ট। তো এই ব্লগ পোস্টে ক্লিক করবেন, তাহলে দেখেন শার্ট নামে আমরা যে ব্লগ পোস্ট করছিলাম সেটার নামটা এখানে চলে আসছে। এবার ওইটা এখান থেকে সিলেক্ট করে দেবেন, দেন অ্যাড করে দেবেন। তাহলে কী হবে, এই শার্ট নামের যে অপশনটা সেটা দেখবেন কি এখানে চলে আসবে। তো আপনি এইটার আন্ডারে কী করতে পারেন, অনেকগুলো সাব ক্যাটাগরি বানিয়ে আবার অ্যাড করে দিতে পারেন, সেখানে আপনি ব্লগগুলো রাখতে পারেন। তো আমি এটা সেভ দিয়ে দেখাই যে জিনিসটা কীরকম হবে। ওকে, এখানে আমরা রিফ্রেশ দিই, দেখেন এই যে শার্ট নামে আমার একটা অপশন চলে আসছে, যেটা হচ্ছে কি মূলত ব্লগ পোস্ট। এখানে যদি ক্লিক করেন তাহলে দেখেন আমরা পোস্টে যেটা দিয়েছিলাম সেটা এখানে চলে আসছে। সেইভাবে আপনি কী করতে পারবেন, ব্লগ পোস্টও করতে পারবেন। আর এই পোস্টগুলো কেউ চাইলে তাদের হচ্ছে ফেসবুকে, টুইটারে অথবা পিন্টারেস্টে সে কী করতে পারবে, এটাকে শেয়ারও করতে পারবে। ওকে, এই গেল হচ্ছে ব্লগ পোস্টের বিষয়টা। আমরা এটাকে ডিলিট করে দিই এখান থেকে, দেন সেভ। ডিলিটের পর অবশ্যই সেভ করতে হবে, না হলে যেরকম ছিল ওরকম থেকে যাবে। ওকে, এরপর আমরা চলে যাই হচ্ছে পেজে। অর্থাৎ আপনি যদি চান আপনি আরও পেজ ক্রিয়েট করতে পারবেন। যখন বর্তমানে আমাদের একটা পেজ আছে সেটার নাম হচ্ছে কি, কন্ট্যাক্ট পেজ। সাপোজ ধরেন আপনি একটা পেজ দিবেন যেটার নাম হচ্ছে ধরেন অ্যাবাউট। ওকে, তো তখন আপনাকে কী করতে হবে, আপনাকে এই যে অ্যাড পেজ, এখানে আপনাকে ক্লিক করতে হবে। অ্যাড পেজে ক্লিক করার পরে এখানে আপনি ধরেন নাম দিবেন, কন্ট্যাক্ট ছিল তো ABOUT, অ্যাবাউট। ওকে, তো এটা দিবেন। দেন হচ্ছে অ্যাবাউট পেজে আপনি যা যা রাখতে চান সেই জিনিসগুলো আপনি এখানে কন্টেন্টে দিয়ে দিবেন। ওকে, দেন এটা তো অবশ্যই ভিজিবল করে রাখবেন আর এখান থেকে সেভ দিয়ে দিবেন। তাহলে আপনার কী হবে, একটা পেজ তৈরি হয়ে যাবে। দেন আপনি আবার হচ্ছে নেভিগেশনে যাবেন। নেভিগেশনে যাওয়ার পরে দেন হচ্ছে আপনি মেইন মেনুতে চলে যাবেন। আচ্ছা
আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা এই অ্যাবাউট নামে পেজটা আমরা মেইন মেনুতে না রেখে আমরা ফুটার মেনুতে রাখি, তাহলে আমরা আরও একটা জিনিস দেখতে পারবো। ওকে, তো আমরা হচ্ছে একটা কাজ করি, আমরা ফুটার মেনুতে চলে যাই। তো ফুটার মেনুতে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন ফুটার মেনুতে বর্তমানে কি আছে, শুধু সার্চ অপশনটা আছে, এই যে এই অপশনটা শুধু কি আছে, যে সার্চ নামের এই অপশনটা এখানে বর্তমানে আছে। তো আমরা যদি অ্যাড মেনু আইটেমে ক্লিক করি, দেন আমরা এই লিঙ্কের উপরে যদি ক্লিক করি আর আমরা যদি চলে যাই পেজেস এই অপশনটাতে, তাহলে আমরা দুইটা পেজ দেখতে পাবো। একটা হচ্ছে কি কন্ট্যাক্ট পেজ, যেটা আমাদের ডিফল্টভাবে ক্রিয়েট করা ছিল, আর একটা হচ্ছে অ্যাবাউট পেজ, যেটা আমরা এই মাত্র ক্রিয়েট করছি। তো আমি যদি এখান থেকে অ্যাবাউট সিলেক্ট করে দিই আর এখানে অ্যাড করে দিই, তাহলে আমার অ্যাবাউট পেজ এখানে চলে আসবে। ওকে, এখন আমরা আরও কিছু জিনিস আমাদের এই ফুটারে আমরা অ্যাড করবো। সেগুলো কী কী, আমাদের যে পলিসিগুলো ছিল, পলিসি পেজ আমরা যেটাকে মূলত বলি, যেমন ধরেন রিফান্ড পলিসি, শিপিং পলিসি, এরকম যে জিনিসগুলো ছিল ওইটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। লিঙ্কে ক্লিক করবেন, তো আমাদের কী দরকার, পলিসিস দরকার। এই যে একদম নিচে আছে পলিসিস, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি যে পলিসিগুলো তৈরি করেছিলেন শুরুতে, সেই পলিসিগুলো আপনি এখানে দেখতে পাবেন। এই যে প্রাইভেসি পলিসি, ওকে, অ্যাড প্রাইভেসি পলিসি চলে আসবে। দেন আবার হচ্ছে সেমভাবে এখানে ক্লিক করবেন, দেন হচ্ছে লিঙ্ক, পলিসিস, রিফান্ড পলিসি, দেন অ্যাড, তারপর আবার অ্যাড মেনু আইটেম, আবার লিঙ্কে, আবার পলিসি, দেন হচ্ছে কি টার্মস অফ সার্ভিস, দেন আবার অ্যাড। ওকে, তো দেখেন আমাদের এখানে 5টা অপশন এখন হয়ে গেছে। এবার যদি আমি এটাকে সেভ দিয়ে দিই আর এখানে একটা রিফ্রেশ, দেন হচ্ছে আমরা এখানে ওটা রিফ্রেশ দিই, তাহলে আপনি দেখতে পাবেন এখানে সার্চের সাথে বাকি অপশনগুলো চলে আসবে। এই যে চলে আসছে। এবার আপনি এখানে ক্লিক করলে প্রাইভেসি পলিসি দেখতে পাবেন, এই যেটা হচ্ছে প্রাইভেসি পলিসি চলে আসছে। ওকে, তারপর হচ্ছে এটা রিফান্ড পলিসি। ওকে, এইভাবে আপনার ওয়েবসাইটে যা যা দরকার সব নেসেসারি জিনিসগুলো আপনি কী করতে পারবেন, আপনি আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারবেন এই ইউজগুলো করলে। আশা করি এবার আপনার লিঙ্কের বিষয়টা ক্লিয়ার হয়েছেন, যে কেন আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে শপিফাইতে লিঙ্ক কখন এরকম কপি করতে হয় না। আপনি যা যা ক্রিয়েট মানে যা যা আপনি আপলোড করবেন, হোক সেটা কোনো প্রোডাক্ট, হোক সেটা কোনো পোস্ট, হোক সেটা কোনো পেজ, এগুলোর কোনো লিঙ্ক কোনো জায়গায় আপনাকে দিতে হবে না। আপনি জাস্ট হচ্ছে লিঙ্কে ক্লিক করলে সেই অপশনগুলোই পেয়ে যাবেন, যে আপনার কোনটা দরকার, জাস্ট ওইটা সিলেক্ট করবেন, সেটা এখানে অটোমেটিক সেট হয়ে যাবে। এতটুকু বুঝতে পারছি সবাই? কারো কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ওকে, কোশ্চেন নাই। আচ্ছা, এবার দেখেন, তো লাস্ট একটা অপশন আছে ডোমেন, তো আমরা প্রথমেই দেখছি লাস্ট ক্লাসে। এরপর আমরা চলে যাবো হচ্ছে প্রেফারেন্স। এই প্রেফারেন্সের কাজ কি? ওকে, এটা একটু আমরা দেখি। ওকে, ওয়ার্ডপ্রেসে আপনাদের হয়তো মনে আছে আমরা যখন কাস্টমাইজেশন দেখছিলাম ওই টাইমে হচ্ছে দেখতেন যে ওয়েবসাইটে একটা নাম দেওয়া যায়, তারপর হচ্ছে একটা টাইটেল দেওয়া যায় বা একটা ডেসক্রিপশন দেওয়া যায়। তো আপনি ওই নামটা এখান থেকে দিতে পারবেন, যে হোম পেজের টাইটেল কী থাকবে আর একটা ছোটো ডেসক্রিপশন কী থাকবে সেটা আপনি এখানে দিতে পারবেন। দেন হচ্ছে বর্তমানে যেমন আমাদের পেজ টাইটেলে যে এইটা আছে এরকম, তো এটা আপনার ইমেজ যেটা আছে আমরা জন্য বলতে দিয়ে রাখছিলাম, আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন। এখানে চেঞ্জ করে আপনি অন্য যে কোনো ইমেজ দিতে পারবেন, আর সাইজ কত হবে সেটা তারা এখানে বলে দিচ্ছে। এবার আসেন এখানে গুগল অ্যানালিটিক্স। আপনারা তো জানেন যে ওয়েবসাইট হচ্ছে গুগল অ্যানালিটিক্সে সাবমিট করতে হয়, সেটা যে ওয়েবসাইটই হোক না কেন। ওকে, সেটা কী করতে হয়, গুগল অ্যানালিটিক্সে সাবমিট করতে হয়। তো আপনি এটা তো খুব ভালো করে জানেন যে গুগল অ্যানালিটিক্স থেকে কী করে একটা কোড দেওয়া হয়, যে কোডটা হচ্ছে আমাদের কী করতে হয়, আমাদের ওয়েবসাইটে নিয়ে বসাতে হয়। তো আপনি কী করবেন, আপনি গুগল অ্যানালিটিক্স থেকে যে কোডটা পাবেন সেই কোডটা জাস্ট এখানে নিয়ে বসায় দিবেন। বুঝতে পারছি এটা কিসের জন্য? এটা হচ্ছে কি গুগল অ্যানালিটিক্সের জন্য। আর এটা হচ্ছে ফেসবুকের আমরা যে পিক্সেল সেট আপ করবো শপিফাই, সেটার জন্য আমাদের যেখানে আসতে হবে। ওকে, যে সেট আপ পিক্সেল লেখা আছে। আর এটা হচ্ছে কি কাস্টমার প্রাইভেসি, এগুলো সব এরকমই থাকবে, এগুলো তার কিছু করার দরকার নেই। আর এটা হচ্ছে কি পাসওয়ার্ড, যে আমরা যদি অন্য কোনো ব্রাউজারে বা অন্য কোনো জায়গায় যদি আমরা ইউজ করি, সেক্ষেত্রে আমরা এই পাসওয়ার্ডটা ইউজ করে কী করতে পারবো, আমাদের ওই সাইটে আমরা লগ ইন করতে পারবো। ওকে, তো এই জিনিসগুলো তো বুঝতে পারছি সবাই, কোনটার কী কাজে অপশনগুলো মেনে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন? আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট জিনিস একটু আগে আমরা দেখবো, তারপর আমরা পিক্সেল টিক্সেল ফেসবুকের সাথে কীভাবে কানেক্ট করতে হয় সেগুলো হচ্ছে আমরা দেখবো। একদম জিরো থেকে আমি দেখানোর চেষ্টা করব। তো দেখেন, ধরেন আপনি হচ্ছে কোনো ক্লায়েন্টের একটা কাজ করবেন, ধরেন থিম কাস্টমাইজ করার কাজ করবেন। তো
তো আপনি কী করলেন, আপনি তার থিম কাস্টমাইজ করার ডিসিশন নিলেন। আর আপনি হচ্ছে চিন্তা করলেন যে এখন যে থিমটা আছে এটার নাম হচ্ছে কি ডেবুট থিম, যে আমি ডেবুট থিমটা রাখবো না, আমি হচ্ছে যে ডাউন থিম নামের যে থিমটা আছে এই থিমটা তাকে কাস্টমাইজ করে দেবো, আমার ক্লায়েন্ট হচ্ছে তাহলে খুশি হবে, এটা আমি সুন্দরভাবে ডিজাইন করে দিব। তো আপনি কী করলেন, আপনি ধরেন হচ্ছে এই থিমটা আপনি কাস্টমাইজ করা শুরু করলেন এইটার পরিবর্তে। এখন কাস্টমাইজ করার পর আপনি দেখলেন যে কিছু ভুলের কারণে ওয়েবসাইটটার চেহারা খুবই খারাপ হয়ে গেছে, মানে এখন দেখতে খুবই বাজে দেখা যাইতেছে, যেটা আপনি ভাবতেছেন যেটা যদি আপনার ক্লায়েন্ট দেখে তাহলে অর্ডারই ক্যান্সেল করে দেবে। ওকে, এখন আপনি চাচ্ছেন যে আমার ওয়েবসাইটটা যদি আগের মতোই হইতো তাহলে আরও বেশি ভালো হইতো, অথবা ধরেন সাপোজ আপনি এই ডেবুট থিমটাই কাস্টমাইজ করতেছেন। ওকে, অর্থাৎ এই ডেবুট থিমটা আপনি কাস্টমাইজ করতেছেন, পিসিতে এরকম দেখা যাবে, মোবাইলে এরকম দেখা যাবে, এরকম দেখে আপনি কাস্টমাইজ করতেছেন। তো কাস্টমাইজ করতে গিয়ে আপনি দেখলেন যে আপনি কিছু জিনিস হয়তো বা ডিলিট করে ফেলছেন বা মুছে ফেলছেন, এখন আপনি আর ঠিক করতে পারতেছেন না, বা কোনো একটা ভুল করে ফেলছেন, আপনি চাচ্ছেন যে আগে যেরকম ছিল ওরকম হয়ে যাক, তাহলেই ভালো। তো এইটার জন্য আমরা কী করতে পারি, কারণ একবার যদি আমরা কোনো চেঞ্জ করে সেভ করে দিই সেটা তো আর আগের মতো করা যাবে না, তাই না? কারণ আমরা অনেক সময় অনেক কিছু করি, অনেক জায়গায় যাই, অনেক অপশন ভুলেও যেতে পারি কোনটা কোন জায়গায় কীরকম ছিল। তো এটার জন্য যেটা করবেন, কোনো কাস্টমাইজেশনের কাজ নিলে, মানে ওই স্টোর যদি অলরেডি কাস্টমাইজ থাকে বা কাস্টমাইজ যদি অলরেডি করা থাকে, তাহলে যে কাজটা করবেন সেটা হচ্ছে অ্যাকশনের উপরে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশন লেখা আছে, এই অ্যাকশনের উপরে ক্লিক করলে নিচে দেখতে পাবেন এই যে প্রিভিউ, রিনেম, এখানে কী লেখা আছে ডুপ্লিকেট। তো এই ডুপ্লিকেটের উপর একটা ক্লিক করবেন। ডুপ্লিকেটের উপরে ক্লিক করলে যেটা হবে, শপিফাই হচ্ছে এই থিমের একটা ডুপ্লিকেট বানিয়ে ফেলবে। ওকে, আর এই ডুপ্লিকেটটা আপনি কী করবেন, রেখে দিবেন, যেটা অটোমেটিক আপনার এখানে সেভ হয়ে যাবে। যে আপনি যদি নিচে আসেন তাহলে আপনি দেখতে পাবেন এই যে কপি অফ ডেবুট, অর্থাৎ এই থিমটা কী হয়ে গেছে, এখানে কপি হয়ে গেছে। এবার আপনি এই যে থিমটা বর্তমানে আছে শুধু ডেবুট, এটা হচ্ছে কি ডেবুট, আর এটা হচ্ছে কি কপি অফ ডেবুট। এখন হচ্ছে আপনি কী করবেন, এই যে ডেবুট থিম এইটার উপর আপনি সারাদিন অত্যাচার চালান, অপারেশন চালান, যদি কখনো নষ্ট হয়েও যায় কোনো সমস্যা নেই, আপনি জাস্ট কী করবেন, এইখানে আসবেন, আসার পর অ্যাকশনে ক্লিক করবেন, পাবলিশ করে দেবেন, তাহলে আপনার ওয়েবসাইট আগে যেমন ছিল আবার হুবহু সেভ হয়ে যাবে, অর্থাৎ যেটা আপনি কপি করছিলেন সেই থিমটি আবার ওইখানে নিয়ে নেবেন। বুঝতে পারছি সবাই? ক্লিয়ার তো? ওকে, জি ভাই। আচ্ছা, এখন ধরেন সাপোজ আপনি চিন্তা করতেছেন যে শপিফাইয়ের কাজটা আমি ভালোভাবে শিখতেছি, তো আমি এটা নিয়ে গিগ বানাবো। তো গিগ যখন বানাবো তখন দেখা যাবে যে প্রথম অবস্থা হইতে পারে যে ক্লায়েন্ট আমার কাছে কিছু ডেমো দেখতে চাইতে পারে, যে তুমি এর আগে কোন শপিফাই ওয়েবসাইট বানাইছো, বা এটা যে তোমারই তার প্রমাণ কি, অর্থাৎ এরকম কিছু প্রুফ আমাদের কাছে দেওয়া লাগতে পারে। এখন এটার একটা অপশন কী হইতে পারে, যে আপনি একটা ওয়েবসাইট বানায় রাখেন এমনি ডেমো হিসাবে, আর প্রতি মাসে আপনি শপিফাইয়ের এটার জন্য $29 পে করতে থাকেন, যেটা আমাদের জন্য বলতে পারেন যে কি অনেকটাই অস্বাভাবিক হয়ে যায়, কারণ $29 প্রতি মাসে শুধু শুধু জাস্ট ক্লায়েন্টকে দেখানোর জন্য পে করবো, তো এত কষ্ট করার দরকার নেই। তাই আমি আপনাদেরকে একটা সহজ পদ্ধতি শিখিয়ে দিই, যে সহজ পদ্ধতি অবলম্বন করে আপনারা হচ্ছে একটা ডেমো বানিয়ে রাখতে পারবেন, আর সেই ডেমো আপনি সারা জীবন ইউজ করতে পারবেন ক্লায়েন্টকে দেখানোর জন্য। ওকে, দেখার কথা হচ্ছে যে সেটা কী বা কীভাবে এই জিনিসটা করবেন। তো দেখেন এখানে একটা অপশন আছে, যে অ্যাকশনে যদি আপনি ক্লিক করেন, ওকে, অ্যাকশনে ক্লিক করলে এখানে একটা অপশন পাবেন, এই যে ডাউনলোড থিম ফাইল, দেখতে পাচ্ছি সবাই এইটা, এই ডাউনলোড থিম ফাইলে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে কী লেখা আসতেছে দেখেন, এই যে মেইল, এই মেইলটা কোনটা, যেটা আমরা হচ্ছে এই শপিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমরা ইউজ করছিলাম। আর এখানে কী লেখা আছে, সেন্ড ইমেইল, অর্থাৎ আমি যখন এই সেন্ড ইমেইলে ক্লিক করবো তখন কী হবে, এই যে মেইলটা, এই মেইলে একটা ফাইল চলে যাবে, একটা জিপ ফাইল চলে যাবে এই মেইলে। সেই জিপ ফাইলটা কিসের, সেই জিপ ফাইলটা হচ্ছে আমার এই ওয়েবসাইটে যত কিছু আছে সব কিছু ওই ফাইলের ভিতরে আছে, ওভারঅল যা আছে সব কিছু ফাইলের ভিতরে আছে। তো আপনি কী করবেন, আপনার যে নর্মাল যে জিমেল আছে, যে জিমেলগুলো আপনি সচরাচর ইউজ করেন, যেগুলো আপনার ফোন নাম্বার দিয়ে খোলা, ওইরকম একটা জিমেল দিয়ে আপনি কী করবেন, আপনি একটা সম্পূর্ণ একদম কমপ্লিট একটা ওয়েবসাইট বানাবেন 2-3 দিন টাইম নিয়ে, একদম পুরো কমপ্লিট রেডি করে বানাবেন, যেটা আপনি একদম ক্লায়েন্টকে দেখাতে পারবেন। এখন আপনি বলতে পারেন যে ভাই তাহলে এটা তো 14 দিন পরে মেয়াদ শেষ হয়ে যাবে, 14 দিন পর তো আর এই সাইটে তাকে দেখাতে পারবেন না, এই সাইটে তো আর ঢোকাও যাবে না। তো আপনি যখন কী করবেন, 2-3 দিনের মধ্যে এটাকে রেডি করবেন, রেডি করার পরে আপনি এই যে এই অপশনে এসে কী করবেন, এই ফাইলটাকে যে সেন্ড ইমেলে দিবেন, তাহলে আপনার ওই মেইলে এই ফাইলটা পাঠিয়ে দেবেন। দেন আপনি কী করবেন, ওখান থেকে ফাইলটা ডাউনলোড করে আপনার পিসিতে সেভ করে রেখে দেবেন। এখন এটা রাখলে সুবিধা কী, রাখলে সুবিধা হচ্ছে আপনার কাছে যদি কখনো কোনো ক্লায়েন্ট আসে, সাপোজ ধরেন 2-3 মাস পরে একজন ক্লায়েন্ট আসলো, আসার পরে সে বললো যে তুমি যে কোনো ওয়েবসাইট বানিয়েছো সেটা একটা ডেমো বা সেটা একটা স্যাম্পল হচ্ছে, তুমি কী করো আমাকে দেখাও। তখন আপনি কী করবেন, তখন আপনি এই যে টেম্পোরারি যে মেলগুলো আছে, এই টেম্পোরারি মেল দিয়ে আপনি আরেকটা খুব দ্রুত একটা শপিফাই অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খুলতে তো টাইম লাগে না, জাস্ট কী করবেন, একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন। এবার অ্যাকাউন্ট খোলার পর আপনার কাজটা কী থাকবে, এখানে দেখেন
আমাদের কিছু অপশন আছে, একটু শুরু থেকে দেখবেন, এখানে কিন্তু কয়েকটা অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে। যেমন এখান থেকে তো আমরা কাস্টমাইজ করি, দেন এই অ্যাকশনে আসলে এখানে আরও কিছু অপশন আপনি দেখতে পাচ্ছেন। ওকে, যেমন ডাউনলোড ফাইল, ডুপ্লিকেট, এডিট কোড, এরকম কিন্তু কয়েকটা অপশন আছে। তো এখান থেকে একটা অপশন আছে যেটার মধ্যে আপনি কী করতে পারবেন, ওই যে ফাইলটা আছে সেই ফাইলটা আপনি কী করতে পারবেন, এখানে আপনি আপলোড করে দিতে পারবেন। ওকে, এই যে দেখেন এখানে কী লেখা আছে, অ্যাড থিম। অর্থাৎ ধরেন আপনি একটা টেম্পোরারি মেল দিয়ে আপনি কী করবেন, একটা নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্টে কিচ্ছু করা লাগবে না, জাস্ট একটা অ্যাকাউন্ট খুলবেন। একটা অ্যাকাউন্ট খুলতে কতক্ষণ লাগবে, 3 থেকে 5 মিনিট টাইম লাগে। 5 মিনিটের মধ্যে একটা অ্যাকাউন্ট খুলবেন, খোলার পরে এই অপশনে চলে আসবেন, যে অ্যাড থিম অপশনে চলে আসবেন। দেন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে আপলোড জিপ ফাইল, ওই যে ফাইলটা আপনি ডাউনলোড করে রাখছেন না, ওইটা জাস্ট আপনি এখানে আপলোড করে দিবেন। তাহলে ওই ওয়েবসাইটে যা যা ছিল সেটা অটোমেটিক মাত্র কয়েক মিনিটের মধ্যে এখানে আপলোড হয়ে যাবে। এবার আপনি এই ওয়েবসাইটটা তাকে দেখান, আপনার কষ্ট করে বানাতে হবে না। তো এরকম যখনই কোনো ক্লায়েন্ট নক দিবে, জাস্ট 5 মিনিট টাইম নেবেন, টেম্পোরারি মেল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন, খুলে এখানে ফাইলটা আপলোড করে দিবেন, ওয়েবসাইট আবার ওরকম রেডি হয়ে যাবে। সো এইভাবে আপনি টেম্পোরারি মেল ইউজ করে করে মাত্র 5 মিনিটের মধ্যে একটা ডেমো বানায় আপনি যে কোনো ক্লায়েন্টকে দেখাতে পারবেন। বুঝতে পারছি সবাই? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, কোনো কনফিউশন থাকলেও বলতে পারেন। ওকে, আচ্ছা, তো আমি আপনাদেরকে প্রেফারেন্সে বলছিলাম যে গুগল অ্যানালিটিক্সের কোড বসানোর জন্য এখানে একটা অপশন আছে, একটা জায়গা তারা দিচ্ছে যে আপনি গুগল অ্যানালিটিক্সের কোড হচ্ছে এখানে বসাতে পারবেন। তো গুগল অ্যানালিটিক্স ছাড়াও দুনিয়াতে আরও বহুত জিনিস আছে যেগুলোর কোড হচ্ছে আমাদের কী করতে হয়, ওয়েবসাইটে বসাতে হয়। তো সেগুলো আমরা তাহলে কোথায় বসাবো, এখানে তো দেখলাম শুধু গুগল অ্যানালিটিক্স, তাহলে আরও যে অনেক ধরনের কোড থাকে সেই কোডগুলো আমরা কোথায় বসাবো, কীভাবে বসাবো, সেটার জন্য আপনারা এই থিমের অপশনে আসবেন। আসার পর হচ্ছে এই অ্যাকশনসের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন, সরি বেশি নিচে চলে আসছে, এই যেখানে লেখা দেখতে পাবেন এডিট কোড, এই যেখানে আছে এডিট কোড, এই এডিট কোডের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। ওকে, এই যে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে এই যে লেআউট আছে, লেআউটের নিচে 4 নাম্বার অপশনটা থিম লিকুইড, থিম ডট লিকুইড, এই থিম ডট লিকুইডের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে কোড পেয়ে যাবেন। তো এই যে হেড দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে হেড, নিচে আসলে আপনি বডিও পেয়ে যাবেন। এই যে এখানে হচ্ছে হেড শেষ আর এখানে হচ্ছে বডি শুরু। আপনাদের এরকম হয় না, অনেক কোড হচ্ছে হেডে বসাইতে হয়, অনেক কোড বডিতে বসাইতে হয়, তো ওগুলো আপনারা এখানে এসে বসাই দিতে পারবেন। দেন এই যেখানে সেভ লেখা থাকবে, সেভে ক্লিক করে কোড আপনি কী করতে পারবেন, সেভ করে দিতে পারবেন। তো ক্লিয়ার তো সবাই? যে কোনো থিমকে কাস্টমাইজ করতে পারবেন এখন। শপিফাই স্টোর ডিজাইন নিয়ে কি আর কোনো কিছু বাকি আছে? ওকে, আর কোনো কিছুই বাকি নেই, কারণ এগুলোর বাইরে স্টোর ডিজাইনের আর কোনো অপশন নাই। সো এগুলো যদি জানেন, আপনি যে কোনো ওয়েবসাইট, শপিফাই, যে কোনো থিম আপনি ডিজাইন করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, কালেকশন থেকে শুরু করে যে কোনো কাজে আপনি কী করতে পারবেন, এখানে করতে পারবেন। ওকে, আচ্ছা, এবার আসি হচ্ছে ফেসবুকের ব্যাপারে কিছু কথা। সেটা হচ্ছে যে ফেসবুক আমরা কীভাবে এখানে কাজ করতে পারি বা ফেসবুক নিয়ে কীভাবে কাজ করতে হয়। তো এটার জন্য সবার আগে হচ্ছে আমাদের একটা অ্যাপ ইউজ করতে হবে, যেখানে দেখতে পাচ্ছেন অ্যাপস লেখা আছে। তো আমরা হচ্ছে এই অ্যাপসে ক্লিক করব, আর অ্যাপসে ক্লিক করার পর আমরা হচ্ছে এখানে একটা অ্যাপ কানেক্ট করবো। যেমন এই যে আমরা ওভারলো অ্যাড করছিলাম না, এরকম আমরা আরেকটা অ্যাপ এখানে কানেক্ট করবো। তো আমরা কাস্টমাইজ ইউর স্টোরে চলে যাব। এখানে লিখবেন হচ্ছে ফেসবুক চ্যানেল। ওকে, ফেসবুক, এই যে চলে আসছে ফেসবুক চ্যানেল। ওকে, এটা লিখে সার্চ করবেন। তো ফেসবুক চ্যানেল লিখে সার্চ করার পরে আমরা এই যে এই অ্যাপটা পেয়ে যাব, এই যে ফেসবুক চ্যানেল, এটা হচ্ছে ইনস্টল করতে হবে, অ্যাড অ্যাপ। ওকে, দেন নিচে আসবেন, নিচে আসার পর এই যে অ্যাড সেলস চ্যানেল, এখানে ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে এই অ্যাপসটা। দেন আপনি অ্যাপসের অপশনটা এখানে আপনি দেখতে পাবেন, এখানে আমাদের ফেসবুক চ্যানেল নামে একটা নতুন অপশনই অ্যাড হয়ে যাবে। ওকে, এই যে দেখেন অনলাইন স্টোরের নিচে ফেসবুক নামে একটা নতুন অপশন চলে আসছে। তো আপনি যত অ্যাপস ইউজ করবেন সেগুলো সবই দেখবেন এখানে, যেগুলো কানেক্ট করবেন সেগুলো সবই দেখবেন এখানে অ্যাটাচ হয়ে যাবে। ওকে, তো দেন কী করবেন, এখানে এটার উপর একটা ক্লিক করতে হবে আমাদের। যদি এখানে পুরোটা লোড হয় না, একটু লোড হওয়ার জন্য আমি ওয়েট করি।
ফেসবুকের উপর আগে ক্লিক করবেন। কি ব্যাপার, আসে না কেন? আচ্ছা, এক সেকেন্ড, আমরা অন্যটা ব্রাউজারে এটা নিয়ে দেখি কাজ করে কিনা। যেটা পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড হচ্ছে আমাদের এইখানে আছে। ওকে, আচ্ছা, তো আমরা একটু আমাদের ইয়াতে যাই। ওই মেল তো আমরা একবার ইউজ করছিলাম, সেই ব্রাউজার করতে হবে, আলাদাভাবে করা যাবে না। একটু ওয়েট করবেন, আমি দেখি এটা কী প্রবলেম। ওকে, এবার চলে আসছে। আচ্ছা, দেখেন এবার। তো এখানে আমাদের এটা হচ্ছে ফেসবুক সেলস চ্যানেল, এই অ্যাপস এরিয়া। তো আমরা হচ্ছে আমাদের যে শপিফাইয়ের মাধ্যমে আমরা হচ্ছে ফেসবুকের যে শপ তৈরি করি, সেটার জন্য আমরা এটি ইউজ করতে পারি। দেন ইনস্টাগ্রামের জন্য হচ্ছে এই অপশনটা। আর ফেসবুকে অ্যাড রান করার জন্য যে ক্রিয়েট ফ্রি অ্যান্ড পেইড অ্যাডস অন ফেসবুক, এটার জন্য হচ্ছে এই অপশনটা। তো চারটারই প্রসেস সেম, মানে সেট আপের যে প্রসেসটা সেটা সেম, শুধু চারটা হচ্ছে 4 কাজের জন্য সেট আপ করে রাখতে হবে। ওকে, তো আমরা এটা দেখি, যেটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি দরকার হয়, যে কীভাবে আমরা হচ্ছে এটার মধ্যে ফেসবুক অ্যাড তৈরি করতে পারি বা কীভাবে এটার সাথে কানেক্ট করতে হয়। তো ফার্স্ট হচ্ছে আমরা যে স্টার্ট সেট আপ, এখানে হচ্ছে আমরা ক্লিক করব। ওকে, দেন হচ্ছে কানেক্ট অ্যাকাউন্টে আমরা ক্লিক করবো, অর্থাৎ আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট এখানে কানেক্ট করতে হবে। তো আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট এখানে কানেক্ট করব। আমরা এইটা করবো না, আমি অন্য একটা করতে চাচ্ছি। তো অপশন অন্য আইডি চেঞ্জ করার। আচ্ছা, আমি দেখি ওই মেইলটা পাওয়া যায় কিনা এখনো। এক সেকেন্ড। আচ্ছা, মেইল আমরা কোনটা ইউজ করছিলাম, এইটা মেবি না? পাসওয়ার্ড ইনকারেক্ট। কাজ করি, আমার হচ্ছে অন্য একটা ব্যাচের এই পার্টের ভিডিওটা আছে, আমি তাহলে ওইটা কাট করে আপনাদেরকে ওই ভিডিওটা দিয়ে দিব না, তাহলে দেখলে আপনারা বুঝতে পারবেন। বেশি না, জাস্ট 5 মিনিটের হচ্ছে কাজ আমাদের এই সেট আপটা। ওকে, তারপর যদি কেউ না বোঝেন তাহলে আমাকে জানাইয়েন, কারণ এটা আমার আগে থেকে সেট আপ করে রাখার দরকার ছিল।
হয়তো বা 2 মেইলে থাকার কারণে হচ্ছে না। তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। সবার কি মাইক্রোফোনের সমস্যা নাকি? না ভাইয়া, আচ্ছা, যা যা দেখাইছি এই পর্যন্ত ভাই বুঝতে লেকচারে পারছেন তো? লেকচার জয়েন করতেছিল। আর বাকি যে পার্টটা বাকি ছিল ওটা হচ্ছে আমি এখন তো আরেকটা ভাই ক্লাসে কম বেশি ভিডিও দিয়ে দেবো। প্র্যাকটিসে গেলে পারি না আর কি। প্র্যাকটিস তো ভাই করতেই হবে, কারণ দেখেন ফ্রি জি জি কিন্তু ভাইয়া। শপিফাইটা কিন্তু আপনারা ফ্রিতে পাচ্ছেন, মানে এটা ফ্রি প্র্যাকটিস করার পুরো অপশন আছে, কারণ প্রত্যেকটা ফিচার কিন্তু আপনি ফ্রিতে ইউজ করতে পারতেছেন। এটার জন্য আপনার কিন্তু পেইড প্ল্যান নিতে হচ্ছে না, একটা টাকা খরচ করতে হচ্ছে না, যেটা ওয়ার্ডপ্রেস না, যে আমার হচ্ছে ওই ডোমেন কিনতে হবে, হোস্টিং কিনতে হবে, কোনো ঝামেলা নেই। তাও যতবার ইচ্ছে ততবার ইউজ করা যায়, অনেক বেশি ইজি। তো এটা যদি আপনি এখন প্র্যাকটিস না করেন তাহলে এটা আপনাদেরই লস হবে, কারণ পরে কিন্তু কয়দিন পরে প্র্যাকটিস করতে মন চাইবে না এটা। জি ভাইয়া। এটাই। হ্যাঁ, তারপর সবাই একটা নিজেদের মতো করে একটা সাইট ডিজাইন করেন, কাস্টমাইজ করেন, তারপর এটা রেখে দেন ফাইলটা পার্সোনাল ওয়েবসাইটে, তাহলে আপনার এটা পোর্টফোলিও হিসেবে ইউজ করতে পারবেন ইন ফিউচার। ঠিক আছে? তাছাড়া নিজেরও শেখা দরকার। কখন আপনার ভালো যদি এরকম আপনার কাছে টাকা পয়সা থাকে তাহলে আপনি নিজের ড্রপ শিপিং বিজনেস করতে পারবেন, কারণ আলি এক্সপ্রেসের প্রোডাক্ট বাংলাদেশে আসে। ঠিক আছে? সো আপনি বাংলাদেশে করতে পারেন, ইন্ডিয়াতে করতে পারেন, প্রত্যেকটা জায়গাতে আমাদের অপশন আছে, অপরচুনিটি আছে, আপনি কেন করবেন না? ঠিক আছে? ও আচ্ছা, ভালো একটা কথা, সেটা হচ্ছে আমি লাস্ট ক্লাসে এটা আমার আপনাদের দেখানোর কথা খেয়াল নেই, এটা একটু আমি দেখাইনি। সেটা হচ্ছে আমরা যে ওভারলো থেকে যখন আমরা প্রোডাক্ট আপলোড করতাম, মনে আছে তো বিষয়টা, এই যে ওভারলোর কথা? তো এই ওভারলো থেকে যখন প্রোডাক্ট আপলোড করতাম, এখানে একটা জিনিস একটু মাথায় হ্যাঁ রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে ধরেন আমরা ইম্পোর্ট লিস্ট থেকে একটা প্রোডাক্ট সিলেক্ট করি, একটু ভালোভাবে দেখবেন, জিনিসটা হয়তো আমার মাথায় ছিল না। এটা খুবই ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে ধরেন আমরা যখন এখান থেকে কোনো প্রোডাক্ট সিলেক্ট করবো, অর্থাৎ ধরেন আপনি সাপোজ মেন্স ক্লোথিংয়ে যাই, ধরেন আপনি কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করবেন, তো সিলেক্ট করার সময় আপনার মাথায় রাখতে হবে যে আপনি কোন কোন কান্ট্রিতে প্রোডাক্ট দেবেন। ওখানে কিন্তু অপশন ছিল, আপনি যদি $29 প্যাকেজটা নেন সেক্ষেত্রে আপনি 4টা কান্ট্রিতে প্রোডাক্ট দিতে পারবেন, যে কোনো 4টা, সব দেশে আপনি পারবেন না। তো ধরেন আপনি প্রোডাক্ট দিতে চাচ্ছেন বাংলাদেশ না, আমি ধরেন এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন যে আপনি কোন কান্ট্রিতে এই প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। তো ধরেন আমি চাচ্ছি ইউনাইটেড স্টেট, অর্থাৎ আমি আমেরিকাতে এই প্রোডাক্টগুলো বিক্রি করবো, তাহলে এখান থেকে ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করে নেবেন। ওকে, সিলেক্ট করার পর এবার দেখেন এখানে কী লেখা আছে, এই প্রোডাক্টের দাম হচ্ছে 771 টাকা, মানে বাংলাদেশি টাকায় 771 টাকা। এবার দেখেন এখানে যদি আপনি নিচে এটার উপরে ক্লিক করেন তাহলে কিন্তু তারা বলে দিচ্ছে যে এটা ডেলিভারি চার্জ কত, শিপিং চার্জ কত। প্রোডাক্টের দাম ছিল 700 কত টাকা, 71 টাকা। তো এটা যদি সে 930 টাকা যদি শিপিং চার্জে খরচ করে তাহলে এই প্রোডাক্টটা তার কাছে পৌঁছাতে 40 দিনের মতো টাইম লাগবে। যদি 3400 টাকা দেয় সেক্ষেত্রে 37 দিন, আর যদি 6500 টাকা কি শুধু শিপিং চার্জ মানে ডেলিভারি চার্জ, ওকে, তাহলে 11 দিনের মধ্যে এই প্রোডাক্টটা পেয়ে যাবে। সো আপনি যখন এই প্রোডাক্টগুলো যখন আপনি আপলোড করবেন তখন আপনি অবশ্যই এই খরচটা ওই প্রোডাক্টের দামের সাথে অ্যাড করে নেবেন। অর্থাৎ এই প্রোডাক্টের দাম এখানে কত দেখা যাচ্ছে, 771 টাকা, কিন্তু আপনাকে কী করতে হবে, শিপিং চার্জ নিয়ে তারপর অ্যাড করতে হবে। বাট যেগুলো শিপিং চার্জ এত বেশি ওই ধরনের প্রোডাক্ট কিন্তু আপনি নেবেন না, কারণ কেউ 700 টাকার একটা প্রোডাক্ট 7000 টাকা দিয়ে তো আর কিনবে না শুধু শিপিং চার্জের জন্য। বুঝতে পারছি বিষয়টা? জি ভাইয়া। হ্যাঁ, এই জিনিসটা একটু ভালোভাবে দেখে নেবেন। আবার দেখেন এই সেম প্রোডাক্টগুলো আপনি যদি এখানে বাংলাদেশ সিলেক্ট করেন না, বাংলাদেশে আবার অনেক ধরনের প্রোডাক্ট পাঠায়ও না তারা। অর্থাৎ ধরেন আমি এখান থেকে দিই, সাপোজ বাংলাদেশ সিলেক্ট করে দিই, দেখেন ওকে, তাহলে আবার এখানে নকশা চেঞ্জ হয়ে যাবে। ওকে, দেখেন এই যে প্রোডাক্টটা সেম এখানেও আছে, বাংলাদেশে তো আছে, হ্যাঁ বাংলাদেশ আছে। এদিকে দেখেন এই যে এখানে কি লেখা আছে, নো শিপিং মেথড ফাউন্ড, অর্থাৎ এই প্রোডাক্টটা বাংলাদেশে শিপ হয় না, অর্থাৎ তারা এই প্রোডাক্টটা বাংলাদেশে পাঠাতে পারবে না। ক্লিয়ার? এটা আবার লেখা আছে যে 7300 টাকা ডেলিভারি চার্জ দিতে হবে। তো ওই টাইপের প্রোডাক্টগুলো আমাদের হচ্ছে সিলেক্ট করতে হবে যেগুলো হচ্ছে কম টাকায় শিপ হবে। বুঝতে পারছি বিষয়টা? এইভাবে সিলেক্ট করতে হবে। আর সাপোজ জি আমরা ভাইয়া। আরেকটা জিনিস একটু দেখাই দিই এটার পাশাপাশি, সেটা হচ্ছে এটা আমরা ইম্পোর্ট লিস্টে নেই, তো আপনার তো এই যে ইম্পোর্ট লিস্টে প্রোডাক্টটা চলে আসবে, তো আপনি এখান থেকে কিন্তু এই জিনিসগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন, অর্থাৎ আপনার আপলোড করার পরে চেঞ্জ করার দরকার নেই। ধরেন সাপোজ প্রাইজিংয়ে ক্লিক করবেন, আপনি এখান থেকে প্রাইজিং চেঞ্জ করতে পারবেন। কারণ হচ্ছে দেখেন এটা হচ্ছে আমার প্রোডাক্টের কস্ট কত, 287 টাকা, আর শিপিং চার্জ মিলিয়ে প্রোডাক্টের দাম আসবে কত, 873 টাকা। এখন আপনি যদি এই প্রোডাক্টের দাম রাখেন 574 টাকা তাহলে আপনার আরও লস হবে 586 টাকা। তাহলে
তাহলে আপনার এই প্রোডাক্টের দাম রাখতে হবে কত, ধরেন অন্তত 1200 টাকা যদি আপনি প্রোডাক্টের দাম সেট করে দেন, যে প্রোডাক্টের দাম 1200 টাকা নিব, তাহলে সেক্ষেত্রে আপনার হচ্ছে মাত্র 39 টাকা লাভ থাকে। ওকে, এটা 39 টাকা লাভ থাকে। বা আপনি যদি আর একটু বাড়ান, যে 1500 করে দিব, আর সেক্ষেত্রে ধরেন আপনার 339 টাকায় প্রোডাক্টের লাভ থাকে। তো আপনি সবগুলো প্রোডাক্টের প্রাইস এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, আপনি দেখতে পাবেন যে শিপিং চার্জ দেওয়ার পরে আপনার কত ডলার লাভ থাকবে। এখন দেখেন, আপনি যদি এই অবস্থাতে বিক্রি করেন, আপনার কিন্তু সবগুলো প্রোডাক্ট বিক্রি করলে আরও কী হবে, লস হবে। বুঝতে পারছি বিষয়টা? তো আপনি এখান থেকে এগুলো চেঞ্জ করার পরও ডেসক্রিপশন যদি আপনি চেঞ্জ করতে চান, সেগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করে দেন আপনি একবারই আপলোড করতে পারবেন, এখান থেকে সেভ করার পর আপনি একবারে এগুলো কী করতে পারবেন, আপলোড করতে পারবেন। ওকে, ক্লিয়ার তো? কোনো কনফিউশন? না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তো ক্লিয়ার তো সব? তো এগুলো একটু ভালোভাবে মাথা রাখবেন এই জিনিসগুলো, আর এগুলো একটু ঘাটাঘাটি করতে হবে। যত বেশি ঘাটাঘাটি করবেন তত হচ্ছে জানতে পারবেন। আর এছাড়া অ্যাপসের কাজ এই পর্যন্ত শেষ না। বেসিক্যালি ওদের হাজার হাজার লাখ লাখ অ্যাপস আছে, এক একদিনের অ্যাপসের এক এক রকম কাজ। ধরেন কিছু অ্যাপস আছে যেটা হচ্ছে কারেন্সি কনভার্ট করতে পারে। লাইক ধরেন আপনার যেই কান্ট্রি থেকে লোক আসবে, সেই মানে ওই লোক যেই কান্ট্রিতে থাকে সে ওখানকার কারেন্সি দেখতে পারবে। ধরেন কেউ যদি ইউএসএ থেকে আপনার ওয়েবসাইট আসে, সে ওটার প্রাইস ইউএসডিতে দেখতে পারবে। কেউ যদি ইন্ডিয়া থেকে আসে, তাহলে ইন্ডিয়ান রুপিতে ওটার যে প্রাইস দেওয়া সে সেই প্রাইস দেখতে পারবে। ওকে, তো এরকম আরও অনেক অ্যাপস আছে, এক এক অ্যাপসের এক এক ধরনের কাজ। আরেকটা অ্যাপস আছে, ওটার নাম হচ্ছে মিন্তা। আমি একটু দেখাই এখানে আলাদাভাবে সার্চ করে, ওখানে দেখানোর দরকার নেই, কারণ ওটা একটা অ্যাকাউন্ট খুলতে হয়। তো এটা আপনি ফ্রিতে 5টা করে ইউজ করতে পারেন। ওকে, মিন্তা মিন্তা ওকে, এটা হচ্ছে যাদের এটসি অথবা শপিফাই স্টোর আছে তারা এটা ইউজ করতে পারে। তো এটার কাজ কি থাকবে, এটা খুবই সুন্দর আর সিম্পল একটা ওয়েবসাইট। যদি এটা পেইড, আপনি ফ্রিতে মাত্র 5টা ইউজ করতে পারবেন। আর পেইড ইউজ করলে আপনার প্রতি মাসে মেপে 14 না যেন $15 করে চার্জ করে এটার জন্য, যদি পেইড প্রিমিয়াম ভার্সন যেটা, এটা যদি নেন ওদের। তো এটার সুবিধা হচ্ছে, ধরেন আমাদের ওয়েবসাইটে যে 17টা প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্টের আমরা টাইটেলে যে নাম দিয়ে রাখছি, তারপর হচ্ছে আমরা যে প্রাইসিং দিয়ে রাখছি, ওই মেলটা কী করবে, আপনাকে হচ্ছে অনেকগুলো ওই ইমেজ দিয়ে, মানে ওই প্রোডাক্ট দিয়ে আপনাকে অনেকগুলো ভিডিও বানিয়ে দেবে। 15 সেকেন্ড বা 20 সেকেন্ডের কী করবে, একটা ভিডিও বানিয়ে দেবে, অটোমেটিক ভিডিও রেডি হয়ে যাবে। আপনি যখন ওখানে যাবেন, আপনার যে প্রোডাক্ট আছে স্টোরে, সেই প্রোডাক্টে আপনি নাম লিখে সার্চ করবেন। কারণ কি, আমরা যখন এই অ্যাপসটা আমাদের স্টোরের সাথে কানেক্ট করি, তখন হচ্ছে ওই অ্যাপসটা অটোমেটিক আর কি ধরে ফেলে আমাদের এখানে কী কী প্রোডাক্ট আছে, প্রোডাক্টগুলোর প্রাইস কত, আর প্রোডাক্টের নাম কী, এমনকি প্রোডাক্টের ইমেজগুলো তার কাছে চলে যায়। তো সে অটোমেটিক হচ্ছে কয়েকটা আপনাকে অ্যানিমেশন টাইপের কয়েকটা ভিডিও বানিয়ে দেবে, পিছনে একটা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে। তো ওই আর কি ভিডিওটা ডাউনলোড করে আপনি একটা মার্কেটিংয়ের কাজে ইউজ করতে পারেন। লাইক আপনি ফেসবুকে যদি কোনো অ্যাড দেন ভিডিওর, সেক্ষেত্রে আপনি ওগুলো এখানে ইউজ করতে পারবেন এটার জন্য। তো এরকম বিভিন্ন ধরনের অ্যাপস আছে, বিভিন্ন কাজ আছে। আপনারা যদি একটু ইউটিউবে ঘাটাঘাটি করেন, মোটামুটি 10-12টা অ্যাপসের যদি কাজ জেনে রাখতে পারেন, তাহলে না, ওগুলো খুবই সিম্পল, খুব ইজি, আপনি দেখলেই বুঝবেন। ব্যাস, এরকম কয়েকটা অ্যাপসের কাজ জানেন, এর বাইরে আর কোনো দরকার নেই। তারপর আপনি যে কোনো ধরনের কাজ যে কোনোভাবে করতে পারেন। ঠিক আছে? আর কার কোনো কোয়েশ্চেন? মানে বিভিন্ন দেশে যে প্রাইসের বিষয়টা বলেন, অ্যাপটার নাম কি? ওটার নাম হচ্ছে কারেন্সি কনভার্টার। ওকে, জি ভাই। তো আপনাদের হচ্ছে নেক্সট ক্লাসটা যেন কবে? শনিবার। শনিবার। তো নেক্সট হচ্ছে আপনাদের আপওয়ার্কের ক্লাস হবে। তো যারা আছে সবাইকে ক্লাসে থাকতে বলবেন, ঠিক আছে? জি ভাই। ওকে, ঠিক আছে। আজকে তাহলে এতটুকুই থাকলো। সবাই একটু প্র্যাকটিস করবেন ভালোভাবে। আর যদি কেউ নতুন ব্যাচে জয়েন করতে চান, তাহলে আবার জয়েন করতে পারবেন। 10 তারিখ থেকে একটা ব্যাচ শুরু হবে, ওটার জন্য আপনাদের এক্সট্রা কোনো ফি দিতে হবে না। আপনারা চাইলে আবার নতুন করে ক্লাস শুরু করতে পারবেন, যদি কেউ আবার চান যে এই টপিকটা আমাকে ভালোভাবে দেখা দরকার। ঠিক আছে? জি ভাই। ওকে ভাই, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম।